হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলা তেমন কোনো কাজ ছিল না, মাংস তো রান্না করাই আছে, আর রুটি বানানো ছিল। রুটি দিয়ে মাংস দিয়ে পরে খেয়ে নিছে সবাই। তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। এই চাদরটা আর ইউজ করা হয় নাই, এই প্রথম বিছাইলাম। তো চাদরটা ভালোই সুন্দরই ছিল। আর এই চাদরের বালিশের কভার বানিয়ে যেই কাপড়টুকু বেশি হয়েছিল, সেই কাপড় দিয়ে কিন্তু আমি একটা কুশনের কভার বানিয়েছিলাম। তো সেই কুশন কভারটাই এখন লাগাইতেছি, দেখি কেমন হয়। তো এই তো কুশনের কভারটা লাগাইলাম, তো ভালোই লাগতেছে। ছোট্ট একটা কুশনের কভার হয়ে গেছে বাড়তি কাপড় দিয়ে। আসলে নিজে সেলাই কাজ করলে যেটা হয় আর কি, দেখা যায় অল্প একটু কাপড়ও কিন্তু আমরা ফালাই না, দেখা যায় সেটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। আর টেলার দিয়ে যদি বানাতাম তাহলে কিন্তু কখনোই আমাকে এই বাড়তি কাপড়টা দিত না, বা অন্য কোনো কিছু আমাকে বানিয়ে দিত না। তো এখানে আমি টেবিলের ম্যাটগুলিও চেঞ্জ করে দিলাম। আজকে সকালবেলা নাস্তা বানানোর কোনো ঝামেলা ছিল না, আর এদিকে এখন দুপুরবেলাও রান্না করার কোনো ঝামেলা নাই, কারণ আজকে দুপুরবেলা আমরা একটা অনুষ্ঠানে যাব। তো আসলে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়িওয়ালা আন্টির নাতি, তার জন্মদিনের অনুষ্ঠান। তো দুপুরবেলা আমাদেরকে দাওয়াত করছে, সেখানে যাব, এজন্যই রান্নার কোনো ঝামেলা নাই। তো আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু ঘর মুছে নিলাম। এদিকে আমি ঘর মুছতেছি, আর এরা বাবা ছেলে বসে বসে জাম খাচ্ছে। তো আমি ঘর মোছা শেষ করে তারপরে আবার তাদের সাথে এসে বসে একটু জাম খেলাম। তো জামের সিজন কিন্তু আসলে শেষ পর্যায়ে, একেবারে শেষ মুহূর্ত। এখন কিন্তু আর জাম তেমন একটা অহরহ চোখে পড়ে না। তো কিছুদিন পরেই কিন্তু দেখা যাবে জাম আর পাওয়া যাবে না। এদিকে আমার ছেলে তো জাম একেবারেই পছন্দ করে না, ও খেতে চায় না। তো এজন্য ওর বাবা ওর মুখে দিয়ে দিতেছে, বলতেছে যে তুমি খাও, কারণ সব ফলেই কিছু না কিছু ভিটামিন কিন্তু আছেই। তো এজন্য আসলে কম বেশি সব ফলই আসলে খেতে হয়। তো এজন্যই ওকে খাওয়াই দিতেছে। আর আমিও বসে বসে তাদের সাথে জাম খেলাম। আর জাম খেয়ে তারপরে কিন্তু সবাই গোসল করে নামাজ পড়ে তারপরে আমরা এই যে অনুষ্ঠানে চলে যাচ্ছি। তো অনুষ্ঠান তো আর বেশি দূরে না, আমাদের বাসার ছাদেই। তো আমরা চলে আসলাম। তো আমরা খাবার খেয়ে নিতেছি, এখনও তেমন কোনো লোকজন আসে নাই। তো আস্তে আস্তে হয়তো বা সবাই আরও চলে আসবে। প্রচণ্ড গরম ছাদের উপরে, তো এই জন্য আসলে আরও বেশি গরম। তো আমরা খাবার খেয়ে পরে নিচে চলে আসছি। আর এসে এরপরে আমি কিছু কাপড় কেচে দিছিলাম সকালবেলা, তো সেই কাপড়গুলি এখন গুছিয়ে নিতেছি। এই শার্টগুলি আর ভাঁজ করব না, কারণ এই শার্টগুলি তো আমাকে আবার ইস্ত্রি করতে হবে, ইস্ত্রি করে তারপরে ভাঁজ করে নেব। এগুলি এই জন্য এভাবেই রেখে দিলাম। তো কাপড় গুছিয়ে এরপরে আমি চলে আসছি রান্নাঘরে। তো আজকে তো আমার ভাসুরের ছেলেরা আসবে, আমার মেজো ভাসুরের 3 ছেলে, তো ওরা 3 জনই আসবে, রাতে খাবে। চলে আসছি রান্নাঘরে রান্নাটা করার জন্য। তো এখানে লাচ্ছা সেমাই করব, লাচ্ছা সেমাইটা ভেজে নিতেছি। আর এদিকে মুরগিও নামাই নিছি, মুরগির রোস্ট করব। আর গরুর মাংস তো রান্না করা আছেই, সাথে মুগ ডাল করব, আর ফ্রেশ সাদা পোলাও করব। আর ফ্রিজে কাবাব রেডি করাই আছে, বানানো আছে। তো সেই কাবাব নামিয়ে নেব, কাবাব ভেজে দিব। আর এইখানে আমি লাচ্ছা সেমাইটা দুধে ভিজিয়ে দিছি, এখন উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিই। উপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলে না সেমাইটা কিন্তু অনেক টেস্টি হয়। তো এই জন্য একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এখন বাদাম কিশমিশ এগুলা দিয়ে দিতেছি উপরে, এগুলা দিয়ে পরে একটু সাজাই দিতেছি।
তো সেমাইটা রেডি করা হয়ে গেল, আর এদিকে মুগ ডাল বসাই দিছিলাম, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু মুরগির রোস্টটাও করে ফেলতেছি। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এখানে কিছু কাঁচা পাকা মরিচ নিয়ে নিছি, এগুলা দিব রোস্টের মধ্যে। আর রোস্টের মধ্যে কিন্তু এরকম সবুজ আর লাল রঙের কাঁচা মরিচ যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সুন্দর লাগে, ভালো লাগে। তো রোস্ট কিন্তু হয়ে গেছে। রোস্টটা এখন নামিয়ে আমি আরেকটা প্যানের মধ্যে রেখে দিলাম। আর এখন ডালটাও বাগার দিয়ে ফেলবো। তো ডালটা কিন্তু শুধু পেঁয়াজ দিয়েই বাগার দিতেছি। আর জিরা ফাঁকি আমি দিয়ে দিব, ভাজা জিরার গুঁড়া পরে দিয়ে দিব। তো এখানেও আমি কাঁচা পাকা মরিচ মিলিয়ে দিলাম, আমার কাছে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে আর কি। এই তো ডালও হয়ে গেছে, ডালটাও নামিয়ে ফেলবো এখন। আর এখন এই যে মাংসটাও জাল করে নিতেছি, গরুর মাংসটা। তো মাংসটা কিন্তু আসলে কোরবানির মাংস একটু বেশি করে রান্না করছিলাম, তো দেখা গেছে মাংসটা কিন্তু একটু খুলে খুলে গেছে। আর এই অল্প খুলে খুলে যাওয়া মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা। তো এখন আমি পোলাওটা বসিয়ে দিব। চালটা প্রথমে একটু ভেজে নিলাম ভালো করে, তারপরে এখন দুধ আর পানি দুইটাই দিয়ে দিব। আর এখন একটু গুঁড়া দুধ দিয়ে দিতেছি। গুঁড়া দুধ দিলে পোলাও থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। তো আমি সবসময় দেখা যায় পোলাও রান্না করলে গুঁড়া দুধ আর কিশমিশ এই দুইটা জিনিস দেওয়ার চেষ্টা করি। কিশমিশটা তো আমার কাছে খুব ভালো লাগে পোলাওয়ের মধ্যে। তো এই যে এখন কিন্তু কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে তারপরে ঢেকে দিলাম। আর এখন কিন্তু আমি একটু ঘিও দিছি। ঘি আমি সব সময় পরে দেই, আগে দেই না, কারণ ঘিটা যদি পরে দেই তাহলেও কিন্তু পোলাও থেকে সুন্দর একটা স্মেল আসে। আর এদিকে আমি সালাদটা কেটে নিলাম, তো টেবিলে এনে আস্তে আস্তে সব কিছু সাজিয়ে রাখতেছি। এদিকে প্লেট চামচ এগুলোও বের করে রাখছি। আর এই যে কাবাবও বের করে নিলাম, তো কাবাবটা এখন ভেজে নিব। আর কাবাবটা ভাজতে ভাজতেই কিন্তু ওরা চলে আসছে। তো ওরা ওই পাশে বসে ওর কাকুর সাথে গল্প আড্ডা করতেছে, আর আমি এদিকে খাবারটা রেডি করতেছি। এই যে ওরা দই নিয়ে আসছে, এই যে কাবাবটাও কিন্তু ভেজে নিলাম। তো সব খাবারই টেবিলে আস্তে আস্তে নিয়ে আসলাম। তো কি খাবারের আয়োজন করলাম দেখেন, কাবাব করলাম। আর এখানে তো সালাদটা কাটা আছে, লেবু, শসা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ সবই। তারপরে আছে গরুর মাংস, ফ্রেশ সাদা পোলাও, মুগ ডাল, এখানে আছে রোস্ট, আর স্প্রাইটও আনা হয়েছে। তো স্প্রাইট ফ্রিজে রাখা আছে। তো ওরা এখন খাবারটা খেয়ে নেবে, কিন্তু আমি কিন্তু সেই ভিডিও করি নাই, কারণ ওরা তো জানে না যে আমি ভিডিও করি, এই জন্য। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।